আমার মনে হয় ইনারা যে 70 জন আছেন, ইনারা যদি কেউ দুঃসাহস করে আগামীকালকের সংসদের কি বলে অধিবেশনে যদি একজন দুঃসাহস করে একটা আওয়াজ তুলতে পারে, আমরা এদেশে প্রাইমারি স্কুল, প্রতিটা প্রাইমারি স্কুলে একজন করে ধর্মীয় শিক্ষক চাই। প্রতিটা প্রাইমারি স্কুলে ক্লাস 1-এ কোরআনে কারিমের একটু সিলেবাস দিবেন, ক্লাস 2-তে আরেকটু দিবেন, ক্লাস 3-তে আরেকটু দিবেন, ক্লাস 4-এ আরেকটু দিবেন, ক্লাস 5-এ আরেকটু দিবেন, এভাবে দিয়ে ক্লাস 5 পর্যন্ত কোরআন শরীফের তো তেলাওয়াতটা, শুদ্ধ তেলাওয়াতটা ঠিক করে দিবেন। এরপরে হাই স্কুলে 6, 7, 8, 9, 10 এই 5 বছরে একটু তর্জমা করে দিয়ে 5 বছরের তর্জমাটা শেষ করে দিবেন, এ হবে 10 বছর। এরপরে ইন্টারমিডিয়েট আর অনার্স আর মাস্টার্সে তাফসীরটা ঠিক করে দিবেন। এভাবে যদি একজন প্রস্তাব তুলতে পারেন, বাকিরা যদি হ্যাঁ বলতে পারেন, সবাই যদি সমস্যাটাকে নির্বাচিত এই আইনকে পাশ করা দিতে পারেন, আল্লাহর কসম খায়া বলি আগামী 10 বছর পরে এদেশে কোনো বেনামাজি থাকবে না, এদেশে কোনো চোর থাকবে না, এদেশে কোনো ডাকাত থাকবে না। কি ভাই, বাস্তব না বাস্তব বলেন? কাজেরটা করে দেখো, কালকে দেখে সিদ্ধান্ত নাও, একজনের বিল উপস্থাপন করে ফেলো যে বাংলাদেশের কোন সরকারি পরীক্ষায় কোরআন কারীমের বিশুদ্ধ তেলাওয়াত ছাড়া কোন সরকারি পরীক্ষা কাউকে নেওয়া হবে না। যদি কালকে এই বিলকে উপস্থাপন করতে পারো, আগামী বাংলাদেশে কোনো পুলিশ প্রশাসনে কাউকে নিয়োগ দেওয়া হবে না তার কোরআন শরীফ বিশুদ্ধ হওয়া ছাড়া। কালকে দেখে কি পরিমাণ বিশুদ্ধের পিছনে চেষ্টা করবে জাতি, বুঝেন নাই? যদি আজকালকে একটা কি জারি হয়, প্রজ্ঞাপন জারি হয়, আগামী 10 মাস পরে পুলিশ প্রশাসনে বাংলাদেশের 70,000 লোক নিয়োগ দেওয়া হবে। লোক নিয়োগ দেওয়ার জন্য শর্ত ম্যাট্রিক পাস করতে হবে। ম্যাট্রিকে 2nd ক্লাস শর্ত দিয়ে দিছে, আচ্ছা ম্যাট্রিকে 4 পয়েন্ট শর্ত দিয়ে দিছে, সাথে কোরআন কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শর্ত। কেমন হবে? এবার সেনাবাহিনীতে নিয়োগে যদি কোরআন কারীমের তেলাওয়াত শর্ত দেয়, এবার প্রাইমারি স্কুলের নিয়োগে যদি কোরআন কারীমের তেলাওয়াত শর্ত দেয়, এবার হাই স্কুলের নিয়োগে যদি কোরআন কারীমের তেলাওয়াত শর্ত দেয়, এবার যদি কলেজ ইউনিভার্সিটির শিক্ষক নিয়োগে কোরআন কারীমের তেলাওয়াত শর্ত দেয়, এবার যদি প্রশাসনিক ক্যাডার নিয়োগে যদি কোরআন কারীমের তেলাওয়াত শর্ত দেয়, এবার যদি টিউনো বিসিএস এ যদি কোরআন কারীমের তেলাওয়াত শর্ত দেয়, শুধু 1 বছর করে দেখো, 1 বছর করে দেখো, আগামী 10 বছর পরে বাংলাদেশে একজনও চোর হবে না, একজনও ডাকাত হবে না, একটাও দুর্নীতিবাজ হবে না। কাজেরটা না করে সংসদে চিল্লায়। বাস্তব না বাস্তব? কোনো জরুরি কথা নাই, সংসদে চিল্লায় খালি। কি সংসদে আওয়াজ তোলো, এদেশের সুইপার থেকে সচিব কেউ দুর্নীতি করতে পারবে না। দুর্নীতি প্রমাণিত হলে তার জন্য কঠোর শাস্তি ব্যবস্থা করা হবে। একজনে আওয়াজ তোলো, বাকিরা হ্যাঁ বলে সমর্থন করো। কেমন হবে? আওয়াজ তোলো না। প্রতিটা দফতরে সুইপার থেকে সচিব প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারীকে নামাজ পড়তেই হবে। আওয়াজ তোলো, দেখো দেশ কিভাবে সুন্দর হয়। কি ভাই, দেশকে সুন্দর করার ফর্মুলা আছে না নাই বলেন? এখন এই ফর্মুলা নিয়ে দেশ সংসদে কথা চলে না অন্য কিছু? কি ভাই, আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। আমার কথা ওই প্রসঙ্গ ছিল, আলহামদুলিল্লাহ বলছিলাম আমরা, মনে নাই? এখান থেকে আমি কথা কি দূরে চলে গেছি। আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে আল্লাহ তাআলার জন্যই জমা হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলহামদুলিল্লাহ শব্দটা মিজানকে পরিপূর্ণ করে দেয়। এবার রাসূল বলেন, ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দেয়। এবার রাসূল বলেন, একবার সুবহানাল্লাহ আযম মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ,
10 বার পরে আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজে 150 বার, পুরস্কার দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। আচ্ছা কি পরিমাণ সহজ ভাই! একজন বুদ্ধিমান থাকলে এই যুবক যারা দাঁড়িয়ে আছে ওদেরকে একটু বসিয়ে দেন, এদের এক এক মিনিটের দাম কত হবে? বিগত জীবনের চেয়েও দামি হবে, বিগত জীবনের পুরা জীবনের চেয়েও দামি হবে, এবং হইতে পারে আগামী জীবনের চেয়েও দামি হবে। এটা খেলনা নয়, এরা তো বুঝে না, একটু বসিয়ে দিতে পারলেই ওদের লাভ হয়ে যাবে। বুঝেন না মনে? এদেরকে একটু আদর করে বসিয়ে দিতে পারলেই কি হয়ে যাবে? লাভ হয়ে যাবে, লাভ হবে, অনেক লাভ। বলেন অনেক লাভ, অনেক লাভ। এজন্য এই শব্দগুলো খেলনা নয়, এক একটা শব্দ। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যা আলাইহির রাহমাত তিনি বলেন যে বান্দা যখনই জিহ্বাটা তাসবিহাত দিয়ে নাড়ায় সঙ্গে সঙ্গে আরশ আজিম নড়ে, সঙ্গে সঙ্গে আরশ নড়ে। এই যে জিহ্বা একটা গোশতের টুকরা, এটা আরশকে নাড়াতে পারে। সারা পৃথিবীর সমস্ত জিন ও ইনসান মিলে, সারা পৃথিবীর টেকনোলজি মিলে আরশ নাড়াতে পারবে? লেকিন এই জিহ্বার একটা টুকরা, এটার মধ্যে হাড্ডিও নাই, এটার মধ্যে কখনোই চর্বিও জমে না। এটার মধ্যে কি নাই? এটা আলাদা গোশতও নাই। এটা কি জিনিস একটা দিয়ে বানাইছে? গরু গোশত। এটা গোশত না জিহ্বা? খাইতে কি বলে? এটা গরু গোশত না জিহ্বা? বলে এটা জিহ্বা, এটা গোশতও না। এটা গোশতও নাই, হাড্ডিও নেই, চর্বিও নেই। আর এটা এমন একটা অঙ্গ যেটাকে রব্বে কারীম জীবনে কখনো ব্যথা হইতে দেন না। ওয়াজ করলে জিহ্বা দিয়ে ওয়াজ করি, লেকিন ব্যথা হয় গলা। ব্যথা হয় কি? এদিকে পর্যন্ত ব্যথা হয়ে যায়, লেকিন এটা ব্যথা হয় না। অথচ নড়ছে এটা। এটা মানব দেহের সবচেয়ে ছোট অঙ্গ, লেকিন এটাই আমার জান্নাত, এটাই আমার জাহান্নাম। এটার এক শব্দ, এটার একবার হারাকা, একবার নড়া আরশকে নাড়িয়ে দেয়। এটার নড়া কোটি কোটি ফেরেশতার হাতকে নাড়িয়ে দেয়। এটার নড়া রব্বে কারীমের জিহ্বাকে নাড়িয়ে দেয়। কি এটা? কি এটা? আল্লাহ তাআলা, আমার কাছে একটা কিতাব আছে ওয়াফি আনফুসিকুম, কিতাবটার নাম কি? 2 খণ্ডে কিতাব। আসলে মূলত ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এই আয়াতে কারিমা থেকে কিতাবটার নাম দেওয়া হয়েছে ওয়াফি আনফুসিকুম। এই কিতাবটার মধ্যে মানব দেহের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কি কি হিকমত আছে সব লেখা আছে। শুধু চোখের মধ্যে 3000 পরীক্ষার যোগ্যতা আছে। সুবহানাল্লাহ। শুধু চোখের মধ্যে, চোখের এই চোখ দ্বারাই এটা লাল, এটা সাদা, এটা সবুজ। সুবহানাল্লাহ। 3000 রং বুঝার যোগ্যতা আল্লাহ চোখকে দিয়েছে। জিহ্বাকে 30,000 সাদা সাধারণের যোগ্যতা দিয়েছে। কি হয়? এজন্য জিহ্বা রব্বে কারীম। বিজ্ঞান বলে জিহ্বা বানিয়েছে 3 কাজের জন্য, আর ইসলাম বলে, রব্বে কারীম বলেন জিহ্বা বানিয়েছে আমি 1 কাজের জন্য। বিজ্ঞান বলে কয় কাজ? জিহ্বার প্রথম কাজ হলো এটা নেড়ে চেড়ে খাবারকে ভিতরে দেয়া। বলেন, ঠোঁটের প্রথম কাজ আপনার হাত থেকে খাবার রিসিভ করা। সুবহানাল্লাহ। আপনার হাত থেকে খাবারটা রিসিভ করছে কোন অঙ্গ?
এটা খাবার রিসিভ করে, এটা খাবার কি করে, এটা খাবার রিসিভ করে জিহ্বার কাছে পেশ করে। আর জিহ্বার নেড়ে 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 এটাকে দাঁতের কাছে দিয়ে দেয়। যেটা যেখানে লাগে ওটাকে ওই দাঁতে দেয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, দাঁতের কাছে আপনি দিছেন না জিহ্বা দিছে? দাঁতের কাছে পুরা দেয়া ছাড়া, দাঁতের কাজ ফিনিশ করা ছাড়া জিহ্বা এটাকে নিচে দেয় না। এবার দাঁতের কাজ শেষ, এবার জিহ্বা এটাকে ভিতরে দেয়। এবার জিহ্বা দেয় এই পর্যন্ত, বাকিটা দেওয়ার কাজ রব্বে কারিমের। কি হয়, জিহ্বার প্রথম কাজ কি? নাড়াচাড়া করে খাবার ভিতরে দেয়। এজন্য বাচ্চা এই মাত্র জন্ম হলো, এই মাত্র মাত্র বেডে নিয়ে আসলো বাচ্চাটাকে হাসপাতালে, ওটি থেকে মাত্র বেডে নিয়ে আসলো, নেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চার মুখে মধু দিলে বাচ্চা নেড়ে চেড়ে ভিতর দিয়ে দেয়। খালাকা কুল্লা শাই ফাহাদা, বানিয়েছি আমি, যা যা করা লাগে শিখিয়ে দিয়েছি আমি। এই 1 সেকেন্ডের 1 মিনিটের বাচ্চা, 1 ঘন্টার বাচ্চা, এটাকে কে বলে দিল জিহ্বাকে নেড়ে ছেড়ে ভিতরে দাও? যালিকা রব্বুকুম, এটা তোমাদের রব। সুবহানাল্লাহ, এটা আমাদের কি বলেন? তাহলে জিহ্বার 1 নম্বর কাজ কি বলেন? নেড়ে ছেড়ে খাবার ভিতরে দেয়া। এটা কিন্তু জিহ্বার প্রথম কাজ নয়, এটা জিহ্বার 1 নম্বর কাজ। স্বাদ বোঝা জিহ্বার প্রথম কাজ নয়। এই জন্য বাচ্চা প্রথম দিন তিতা আর মিষ্টি কিছুই বুঝে না। যদি করলার তিতাও দিয়ে দেন মুখ ভ্যাংসাবে না, আস্তে দিয়ে দিবে ভিতরে। এরপরে ধীরে ধীরে সে জিহ্বা তিতা আর মিষ্টি বোঝার যোগ্যতা লাভ করে। এবার 6 মাস হয়ে গেছে, এবার যদি একটু তিতা দিয়ে দেন মুখ ভ্যাংসায় ফেলে দিবে। তাহলে এটা কার যোগ্যতা? জিহ্বা। এরপরে জিহ্বার 3 নম্বরের যোগ্যতা হলো কথা বলা। জিহ্বার 3 নম্বরের যোগ্যতা কি বলেন? বিজ্ঞান বলে জিহ্বা বানিয়েছে 3 কারণে। রব্বে কারীম বলেন জিহ্বা বানিয়েছি আমি শুধুই জিকিরের জন্য। রব বলেন আমি শুধু কি জিকিরের জন্য বানিয়েছি, বাকি এত কথা বলার টাইম রবের নাই, এত কথা আমি বলতে পারবো না। ওগুলো এর মধ্যে আছে কিন্তু আমার বলার দরকার নেই, এটা তোমরা এমনিই বুঝবা। যেটা তোমরা বুঝবা না সেটা আমি বলে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এটা তো বাচ্চাও বুঝে জিহ্বা কথা বলে, বাচ্চাও বুঝে জিহ্বা স্বাদ আস্বাদন করে, বাচ্চাও বুঝে জিহ্বা নেড়ে ছেড়ে খাবার ভিতরে দেয়। এটা আমাকে আর বলতে হবে না যে আমি কোরআন দিয়ে এটা বলতে হবে না। কোরআন দিয়ে যেটা বলতে হবে সেটা হলো যেটা তোমরা বুঝো না, বিজ্ঞান যেটা ক্যাচ করতে পারে না, কোরআন সেটা বলে দেয়। সুবহানাল্লাহ। বিজ্ঞানের রাস্তায় যেখানে গিয়ে শেষ হবে কোরআন সেখান থেকে শুরু হবে। যেমন আজকের পৃথিবীতে কিছু বিজ্ঞানী চাঁদের দেশে অবতরণ করতে যাচ্ছে 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 যাচ্ছে, হয়তো আজকে রাত্রে নেমে যাবে অথবা কালকে রাত্রে নেমে যাবে। চাঁদের দেশে বিজ্ঞানীরা নেমে যাবে। আপনি বলুন তো দেখি, চাঁদের দেশে বিজ্ঞানীরা নামলে এই আমাদের মতো নবীনগরের মানুষগুলোর কি কি উপকার হবে? আমগো চালের দাম কালকে বাজারে কমে যাবে, আমগো তেলের দাম বাজারে কমবে, আমাদের স্বর্ণের দাম কমবে, আমাদের কিছুই হবে না। এই কাজের জন্য আমাদেরকে বানায় নাই। মনে হয় বুঝেন না? যদি সারা জীবনে কিয়ামত পর্যন্ত কেউ চাঁদের দেশে না যায় তো তার দুনিয়ার স্বাস্থ্যেও কোনো অসুবিধা হবে না, তার আখিরাত স্বাস্থ্যেও কোনো অসুবিধা হবে না। মনে হয় বুঝেন না? যদি কিয়ামত পর্যন্ত চাঁদের দেশে কেউ না যায় কোনো অসুবিধা হবে? এর আগে 80 বছর আগে গেছিল, তো এই 80 বছর আর কেউ যায় নাই, কোনো অসুবিধা হয়েছে? এখন গিয়া পরবর্তীতে আবার হয়তো 200 বছরে কেউ যাবে না, তো কোনো সমস্যা হবে কি হয়? তাহলে বিজ্ঞান আলোচনা যেটা দরকার নাই সেটাও করে, যেটা দরকার সেটাও করে। আর কোরআন আলোচনা শুধু সেটাই করে যেটা দরকার, যেটা কি বলেন? এজন্য ইয়াসআলুনাকা আনিল মাহিজ কুল হিয়া আযান। আজীব বিষয়, যেটা দরকার নাই সেটা বিজ্ঞান কোরআন বলে না। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, যেটা দরকারের দুর্জবাব দেয়। সুবহানাল্লাহ বলে, সেটা কি যেটা দরকার। এবার বলেন জিহ্বার দরকার কি?
জিকির। আবার বলেন জিব্বার দরকার কি? তো জিব্বার বুঝে আর কোনো দরকার নাই আছে, সেটা বলতে ওহি লাগে না, সেটা শিখতে কি লাগে না? ওহি লাগে না। লেকিন জিব্বা বানিয়েছে রব্বে করিম জিকিরের জন্য। আর জিকির তোমার দুনিয়াকেও সাজাবে, তোমার আখিরাতকেও সাজাবে। কি ভাই, এমনি চাঁদের দেশে গেলে কি কি সওয়াব হবে? হ্যাঁ, এমনি কেউ বলুক যে এই সওয়াব হবে। 2 নম্বর এই ফায়দা হবে, আগামী বছর চাঁদের দেশে ওখানে 1 লক্ষ বাংলাদেশি পাঠিয়ে দেওয়া হবে। কি ভাই, যেন বিজ্ঞান হাজারো আবিষ্কার করে, যেটা তো উম্মতের কোনো ফায়দা নাই। লেকিন কোরআনের প্রতিটা বিন্দু মানুষের দুনিয়া এবং আখিরাতের ফায়দা। আর বিজ্ঞানের হাজারো আবিষ্কার আছে, ফায়দা আছে, ফায়দা আছে, তবে ক্ষতিও আছে। যেমন মোবাইলে ফায়দা আছে না নাই? মোবাইলে উপকার আছে, উপকার আছে না নাই? এবার আপনারাই বলেন ক্ষতিও আছে না নাই? আরে মোবাইলে উপকার আছে না নাই? এবার ক্ষতিও আছে না নাই? আচ্ছা, আগুনে উপকার আছে না নাই? ক্ষতিও আছে না নাই? আরে করছে কি, আগুনে বুঝি ক্ষতি আছে? ক্ষতি আছে, উপকার আছে না নাই? কি পরিমাণ উপকারী? তো আগুন না হলে আপনি গোস্ত খাবেন কিভাবে? আগুন না হলে ভাত রান্না করবেন কিভাবে? আগুন না হলে ডিমটা ভাজবেন কিভাবে? আগুন না হলে দুধটা গরম করবেন কিভাবে? আগুন না হলে মিষ্টিটা বানাবেন কিভাবে? তাহলে আগুন লাগবে না লাগবে না? তাহলে আগুনের উপকার আছে না নাই? এবার আগুনের ক্ষতি, হ্যাঁ, ক্ষতিও আছে না নাই? এবার বলেন আলো, আলো, আলোর উপকার আছে না নাই? আলোর ক্ষতি নাই? নাই, নাই। বলেন আলোর ক্ষতি নাই, বলেন আলোর কি নাই? বলেন আলোর কোনো কি নাই? আলোর কোনো ক্ষতি নেই। তোর আলোতে কোনো ক্ষতি নাই, বলেন আলোতে কোনো কি নাই। এই জন্য এলেম হলো আলো, এলেম আগুন নয়, আলো। সুবহানাল্লাহ বলেন। এলেম আগুন না আলো, নূর না নার? এলেম নূর না নার? সারা দুনিয়ার সমস্ত জ্ঞান ও বিজ্ঞান হলো নার, আগুন। উপকারও আছে, ক্ষতিও আছে। আর ইলম হলো নূর, আলো, কোনো ক্ষতি নাই। সুবহানাল্লাহ বলেন। আলোতে আমরা এই যে লাইট ওখানে চলে, আমি এখন আলোতে আছি, এই আলোটা কি কি ক্ষতি হবে? কোনো ক্ষতি? চাঁদের আলোতে কি কি ক্ষতি হয়? সূর্যের আলোতে কি কি ক্ষতি হয়? এবার আগুনে উপকার, উপকার আছে না নাই? ক্ষতি? তাহলে পৃথিবীর সমস্ত বিজ্ঞানে উপকারও আছে, ক্ষতিও আছে। শুধুই কোরআন, শুধুই উপকার আছে, কোনো ক্ষতি নাই। সুবহানাল্লাহ বলেন। এটাতে শুধু কি আছে বলেন? শুধু উপকার আছে, কোনো ক্ষতি নাই। সুবহানাল্লাহ। এই পানিতে উপকার আছে না ক্ষতি আছে? উপকার আছে না নাই? ক্ষতি আছে। আগুনে উপকার আছে না নাই? ক্ষতি আছে। এবার আলোতে উপকার আছে না নাই? আছে। ক্ষতি? এই জন্য একটা মাত্র বস্তু আলো, সেটা জীবনে কখনো বাঁকা যায় না। সুবহানাল্লাহ বলেন। আলো কখনো কি যায় না? আলো কখনো বাঁকা যায়? যদি আলো বাঁকা যাইতো, আমরা রাস্তায় চলাকালীন যদি গাড়ির আলোটা বাঁকা বাঁকা চলতো, তো গাড়ি কি রাস্তায় যাইতো না, ঘরে যাইতো না? হালো খালো না, হালো বসেন না আপনারা। তাহলে কি বলছি আমরা বলেন? জিহ্বাতে উপকার আছে না ক্ষতি? উপকারও আছে, ক্ষতিও আছে। বলেন উপকারও আছে, ক্ষতিও আছে। লেকিন বিজ্ঞান বলে জিহ্বা বানিয়েছে 3 কাজের জন্য। জিহ্বা বানিয়েছে 3 কাজের জন্য। আল্লাহ তাআলা বলেন জিহ্বা বানিয়েছি শুধুই জিকিরের জন্য। আরগুলো কি বাদ? না, আল্লাহ তাআলা এগুলো আলোচনা করে না, এগুলো আমার দরকার নাই, এগুলো আলোচনা করে আমার কি নাই। এবার বলেন তো সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। উপকার না ক্ষতি?
আচ্ছা, এটার মধ্যে ক্ষতির কি কি সাইড আছে? রাতের অন্ধকারে, দিনের আলোতে, লোকাকৃত্যে, একসাথে, একা একই, কি ক্ষতি? কোনো ক্ষতি নাই। সুবহানাল্লাহ। কি হয়? এজন্য আল্লাহ নবী বলেন সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন, একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। আচ্ছা, একবার সুবহানাল্লাহ বললে যদি 10 টাকা দিত তাহলে কি কয়বার কইতেন? হ্যাঁ? আচ্ছা, একবার সুবহানাল্লাহ বলে যদি 1 টাকা দিত তাহলে কয়বার বলতাম? তাহলে বাংলাদেশ থেকে কে কে আর ইটালি যেত? এই সপ্তাহ 24-25 জন মারা গেছে। আপনাদের ব্রাহ্মণবাড়ি আরো আছে, নদী পথে ইটালি যাওয়ার পথে, চোরাই পথে যাওয়ার পথে মারা গেছে। চোরাই পথে, নদী পথে যাওয়ার পথে ইন্তেকাল, মারা গেছে। এবার বলুন তো দেখি, যদি একবার করে, একবার পড়লে, একবার পড়লে শুধু $1 দিত, হ্যাঁ? লেকিন রব্বে কারীম বলেন একবার পড়লে আমি দিব, তবে তোকে দুনিয়াতে দেখতে দিব না। দুনিয়াতে দিব তবে দেখতে দিতাম না, বুঝতে দিতাম না, আর আখিরাতে দেখাবো, বুঝাবো। দুনিয়াতে দেখতে দিতেন না মানে দুনিয়াতে কি দিবেন আপনি? দুনিয়াতে সূর্য উঠবে তোর এই তসবির বরকতে, সূর্য ডুববে তোর এই তসবির বরকতে, দুনিয়াতে ইলিশ মাছের ডিম দিবে তোর তসবির বরকতে, নারকেল গাছের ডাবের পানি দিবে তোর তসবির বরকতে, আখের রস হবে তোর তসবির বরকতে, গাভীর দুধ দিবে তসবির বরকতে। এজন্য বেঈমানদের কারণে দুনিয়াতে গাভী দুধ দেয় না। যদি গাভীকে জিজ্ঞেস করেন, গাভী তুমি দুধ দিচ্ছ কেন? গাভী বলবে দুনিয়ার কোনো মুমিনের কালেমার বরকতে আমি দুধ দিতে বাধ্য। কি এটা বুঝি বিজ্ঞানের বরকতে দুধ দেয়? গাভী বুঝি বিজ্ঞানের বরকতে দুধ দেয়? মুরগি বুঝি বিজ্ঞানের বরকতে ডিম দেয়? না, বিজ্ঞানের কারণে মুরগি ডিম দেয়। কি মুরগি ডিম দেয় কেন? কালেমায়ে তৈয়বা আছে বলে। গাভী দুধ দেয় কেন? কালেমায়ে তৈয়বা আছে বলে। এখনো জোয়ার আর ভাটা হয় কেন? বলো, কালেমায়ে তৈয়বা আছে বলে। জোয়ারে পানি উপরে আসে কেন? কালেমায়ে তৈয়বা আছে বলে। আবার ভাটার সময় ফিরে যায় কেন? কালেমায়ে তৈয়বা আছে বলে। বলেন সূর্য উঠে কেন? কালেমায়ে তৈয়বা আছে বলে। সূর্য ডুবে কেন? কালেমায়ে তৈয়বা আছে বলে। শীত আসে কেন? কালেমায়ে তৈয়বা আছে বলে। গ্রীষ্ম আসে কেন? কালেমায়ে তৈয়বা আছে বলে। জমিন ফসল দেয় কেন? কালেমায়ে তৈয়বা আছে বলে। আসমান থেকে বৃষ্টি হয় কেন? কালেমায়ে তৈয়বা আছে বলে। এটা কালেমায়ে তৈয়বা, এটা কালেমায়ে তৈয়বা। এটাই এই আসমানের খুঁটি। এটার কারণে জমিন পানির উপরে ভেসে আছে। জমিনের তলদেশে কি? জমিনের তলদেশে কি? আপনার টিউবওয়েলে পানিটা কোত্থেকে আসে? তো নিচে কত পানি আছে? নিচে কত পানি আছে? তো এই পানির উপরে জমির উপরে 50 তলা ভেসে আছে কিভাবে? ও বলে ফাইলিং এর কারণে। তো ফাইলিং এর নিচে কি? ফাইলিং এর নিচে কি? ফাইলিং কি 950 ফিট নিচে দিছে? হ্যাঁ, তো ফাইলিং এর নিচে তো পানি, পানির উপরে ভেসে আছে জমিন। বলেন পানির উপরে কি আছে? তিরমিজি শরীফ জলদে সানির এক রওয়ায়াত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা যখন প্রথম কি বানাইলেন? আল্লাহ তাআলা যখন জমিন বানাইলেন, ওয়াকাত তামিদুল আরদু, জমিন হেলতেছিল, ঝুলতেছিল। আল্লাহ তাআলা ফেরেশতা জিজ্ঞেস করলেন, আল্লাহ এটা নড়ে চড়ে কেন? এটা কি করবে? এটা তো নড়ে চড়ে। আচ্ছা, এই নদীর মধ্যে একটা বল ছেড়ে দিলে বলটা কি করবে? কি পরিমাণ দুলবে সে? এই জমিন এভাবে দুলতেছিল, পানির উপরে ভাসমান, পানির উপরে ভাসমান, এটা তো দুলবেই। এটা এভাবে দুলতেছিল। ফেরেশতা বলল, আল্লাহ এটা কি বানাইলেন? এটা ওয়াকাত তামিদুল আরদু, জমিন দুলতেছে, হেলতেছে, দুলতেছে। তা আল্লাহ তাআলা ওয়াকাত খালাকাল্লাহুল জিবাল, এবার পাহাড় বানিয়ে দিলেন, জমিন শক্ত হয়ে গেল। আল্লাহ বলেন, ফেরেশতা বলে, আল্লাহ হাল আজাবু মিন দালিক, এর চেয়ে আশ্চর্য কিছু কি আপনার সৃষ্টিতে আছে? এই পাহাড়ের চেয়েও সৃষ্টি আশ্চর্যজনক কিছু কি আছে? হ্যাঁ, আমার কাছে আছে। ফাখালাকাল্লাহুল হাদিদ, এবার আল্লাহ লোহা বানায়া দিলেন। দেখো লোহা দিয়ে কিভাবে পাহাড়গুলোকে কেটে কেটে চূর্ণ বিচূর্ণ করে ফেলা যায়। যায় না? যায় না? তাহলে বলেন জমিনের চেয়ে শক্তিধর কি? পাহাড়। পাহাড়ের চেয়ে শক্তিধর কি? লোহা।
হালা আজাবু মিন দালিক, আল্লাহ এর চেয়ে আশ্চর্য কিছু কি আছে? ফাখালাকাল্লাহুন নার, এবার আল্লাহ আগুন বানায় দিলেন। দেখো আগুন দিয়ে কিভাবে লোহাকে পানি বানায় দেওয়া যায়। কিরি করছে কিরি, তাহলে জমিন, পাহাড়, লোহা, আগুন। আল্লাহ হাল আজাবু মিন দালিক, এর চেয়ে আশ্চর্য কিছু কি আছে? ফাখালাকাল্লাহুল মা, দেখো না পানি, পানি দিয়ে কিভাবে আগুনকে নিভিয়ে দেওয়া যায়। এই পরিমাণ আগুনকে কিভাবে পানি দিয়ে নিভিয়ে দেওয়া যায়। আল্লাহ, তাহলে পানি মাটির চেয়ে শক্তিশালী, পাহাড় পাহাড়ের চেয়ে শক্তিশালী, লোহা লোহার চেয়ে শক্তিশালী, আগুন আগুনের চেয়ে শক্তিশালী কি? আল্লাহ পানির চেয়ে শক্তিশালী কিছু কি আছে? হ্যাঁ আছে। ফাখালাকাল্লাহুল হাওয়া, এবার বাতাস বানাইলেন। বাতাস দেখো না জমিনের বাতাসকে কিভাবে, জমিনের পানিকে বাতাসে কিভাবে আসমানে উঠে নেয়। বঙ্গোপসাগরের পানিকে কিভাবে নবীনগরে পৌঁছায় দেয়। বাস্তব না বাস্তব বলেন না? বঙ্গোপসাগরের পানি নবীনগরে আসে না আসে না? ভারত মহাসাগরের পানি নবীনগরে আসে না আসে না? কি বাহ! আল্লাহ হাল আজাবু মিন দালিক, এর চেয়ে আশ্চর্য কিছু কি আপনার খাজানায় আছে? প্রশ্ন। আল্লাহ কয় হ্যাঁ, আমার কাছে মুমিন বান্দার একটা কাজ আছে যেটা এর চেয়ে আশ্চর্য। সেটা কি? রাজুলুন মুমিনুন ইয়াতাসাদ্দাকু বিয়ামিনিহি ওয়া লাম তা'লাম শিমালু, একজন মুসলমান তার ডান হাতে সদাকা করে, বাম হাতে জানে না, এই আমলটা বাতাসের চেয়েও শক্তিশালী। সুবহানাল্লাহ। এবার বলেন তো দেখি, যদি একটা আমল মুমিনের সদাকা, গোপন সদাকা, সেটা যদি এর থেকে বেশি শক্তিধর হয়, এবার বলুন তো দেখি মুমিনের ঈমানটার দাম কত? এবার মুমিনের পুরা কোরআনটার দাম কত? কি হয়? তাহলে আমাদের কাছে দামি জিনিস আছে না নাই? তা আমরা দামি জিনিস থাকা সত্ত্বেও আমরা এত বেদামি হইলাম কেন? আমরা যে তাকে ছেড়ে দিয়ে পশ্চিমাদেরকে বন্ধু বানিয়েছি এই জন্য। বলেন, তাকে ছেড়ে দিয়ে কাদেরকে বন্ধু বানিয়েছি? বলেন, পশ্চিমাদেরকে বন্ধু বানিয়েছি। আর পশ্চিমাদের দেওয়া শিখানো গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করছি। এবার এতক্ষণ তো ঠিকই কইছেন, এতক্ষণ তো কি কইছেন বলেন? পশ্চিমাদের শিখানো গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠার কি করছি? চেষ্টা করছি। এই জন্যই পশ্চিমারা আমাদের মতো হুজুরদেরকে দেয় নাই ক্ষমতায়। আমরা কি গণতন্ত্র বানাইছিলাম তোরার লাগিয়া? এটা তো বানাইছি মানবতাকে ধ্বংসের জন্য, ইসলামকে ধ্বংসের জন্য। তোরারে দেওয়ার লাগিয়া নি আর কথা কম। গণতন্ত্র বানাইছি তোরারে দেওয়ার লাগিয়া। এই জন্য যদি নারী নিয়ে মিছিল করেন, করতে পারেন, নারীদের মাথা নিয়েও নাচতেও পারেন, লেকিন ভোট নগর আপনাকে দিবে না। বুঝেন না কি? হ্যাঁ, লেকিন ভোট মগর আপনাকে দিবে না। কারণ কি? না, এটা এই কাজের লাগে বানাই না, গণতন্ত্র ইসলামের লাগে বানাই নাই। বলেন কি বলছি? বলেন, গণতন্ত্র ইসলামের জন্য কি করি নাই? বলেন, গণতন্ত্র ইসলামের জন্য বানাই নাই। রাগ করছেন সবাই। গণতন্ত্র দিয়ে কেউ ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, এর অর্থ হলো পেশাব দিয়ে পায়খানা ধুইতে চায়। কোন কি কইছি? কোন হ্যাঁ, একটু পরিষ্কার হইতে পারে, লেকিন পাক হবে না। বুঝেন নাই কথা? কি বলছি বলেন? জীবনও হবে না। একটু একটু হইতে পারে আর কি, লেকিন ইসলাম হবে না। একটু হইতে পারে, একটু কিছু হইতে পারে, একটু ভালো কিছু হইতে, লেকিন কি হবে না? বলেন, ইসলাম না, ইসলাম হবে না। ইসলাম হবে না। ইসলাম হবে ইসলামে যে পদ্ধতি বলেছে সেই পদ্ধতি দিয়ে। ইসলাম কি দিয়ে হবে? বলেন, এবারের পরেও কি আপনাদের বোধতা হবে না? আপনি এরপরেও কথা কন না। আমার নাম কি? মোহসিনুল করিম হারুনি সাহেব। শুধু ওনাকে বলছি না, সবাইকে বলছি। আজকে দুপুরবেলা মাওলানা ইউসুফকে বলছি, কিয়ামত পর্যন্ত নিয়ত করেন, জীবনে কখনো নির্বাচন করবেন না, নিয়ত করেন আমরা আমাদের ইসলাম নিয়ে থাকবো। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা কি নিয়ে থাকবো? বলেন, যেমন ধরেন বাইতুল মুকামের উত্তর গেট, এদিকে 3টা মহিলা, এদিকে 3টা মহিলা নিয়ে আমরা একটু বক্তৃতা, আমরা দেশকে বাঁচাবো,
এই শুধু শব্দ এটা কইলেন, এর বাইরে আর কিছু হবে না, এর বাইরে আর কিছু কি কেন হবে না? না, এইটা দিয়ে কোনোদিন ইসলাম হবে না। হাও কন আর নাও কন, কি বুঝছেন আপনি কন? এই কতক্ষণ গাম জড়াইলেন, এই আর কি। দু চারজন মানুষ বলবো ঠিক, এর দূরেই কি, এর দূরেই থাকলেন আর কি। মানুষ বলবো ঠিক, যে ঠিক কইছে হ্যাঁ কতক্ষণ পর আপনারা কিন্তু ভোট দিত না। বাস্তব না বাস্তব বলেন? যে আমরা লোকে মিছিল করছে, হ্যাঁ কিন্তু ভোট দিত না, হ্যাঁ কিন্তু দিত না। কালেমা থাকবে কি দিয়া বলেন? মাদ্রাসা দিয়া। কালেমা থাকবে কি দিয়া? দাওয়াত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তাহলে ওয়া সুবহানাল্লাহ তামলা ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন। একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দেয়। আমার ব্যাপারে অভিযোগ হলো, এই প্রত্যেকদিন সুবহানাল্লাহর ওয়াজ করে, প্রত্যেকদিন কি ওয়াজ করে? আমি বলি আসলে মূলত আমার আব্বাও সুবহানাল্লাহর ওয়াজ করতো এবং আমার দাদাও করতো। মনে হয় বুঝেন না। দেখবেন আপনারা কারণ বাজারে গিয়ে দেখবেন একজনের ধনিয়া বিক্রি করে, ধনিয়া। তো ধনিয়া বেচনেওয়ালাকে আপনি জিজ্ঞেস করেন, ভাই আপনার এই গদিতে আপনি ধনিয়া বেচেন কত বছর? আমার আব্বাও ছিল, আমার দাদাও ছিল, আমার দাদার আব্বাও ছিল। কি ভাই, এজন্য আমার বিরুদ্ধে অভিযোগ করে লাভ নাই। এটাই আমার পেশা, এটাই আমার নেশা, এটাই আমার ওয়াজ, এটাই আমার জিন্দেগি। সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন। একবার সুবহানাল্লাহ, উহুদের চেয়েও ভারী। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি যখনই পড়ব সুবহানাল্লাহ, যখনই পড়ব আলহামদুলিল্লাহ, যখনই পড়ব আল্লাহু আকবার, এগুলো সঙ্গে সঙ্গে আর সাজিমের চতুর্দিকে, আর সাজিমের চতুর্দিকে ঘুরে। এখন পৃথিবী মিসাইল বানিয়েছে শব্দের গতি থেকে 10 গুণ বড় বেশি, বোমার বিমান বানিয়েছে শব্দের গতি থেকে বেশি, লেকিন দৃষ্টির, চোখের দৃষ্টি থেকে বেশি গতি সম্পন্ন কোনো বাহন এখনো তৈরি হয় নাই, কোনো বাহন এখনো কি তৈরি হয় নাই। তোমরা তো শব্দের গতি দেখেছ, যেমন শব্দ আমি বলি আপনার কান পর্যন্ত পড়ে, আমি বলি কান পর্যন্ত পড়ে, বলার কতক্ষণ পরে কানে পড়ে? জি না, একটু না একটু গ্যাপ আছে। যেমন আমি বললাম আমি, আমি, আপনার কানে পড়ছে না? পড়ছে না? এই পড়তে যেই দূরত্বটা, এটাকে বলে শব্দের গতি। এটাকে কি বলে? এবার আপনার সব চোখ বন্ধ করেন, সব চোখ ধরে এবার খুলেন, চোখ বন্ধ করেন, এবার খুলেন। খোলার সঙ্গে সঙ্গে আমার চেহারা পড়ছেনি, এটাকে বলে দৃষ্টির গতি। এটাকে বলে কি বলেন? দৃষ্টির গতি। এবার লাইটের সুইচ দিলাম, সুইচ দিলে সঙ্গে সঙ্গে লাইটটা জ্বলেনি, এটাকে বলে বিদ্যুতের গতি। এটাকে বলে কি? এবার লাইটটা জ্বলার সঙ্গে সঙ্গে চেহারা দেখা যায়, এটাকে বলে আলোর গতি। এটাকে বলে কি? এবার বলেন শব্দের গতি, দৃষ্টির গতি, আলোর গতি। এবার বলেন সুবহানাল্লাহ, বলার সঙ্গে সঙ্গে আর সাজিমে উঠে যায়, এটা কোন গতি? সুবহানাল্লাহ বলেন। এটা শব্দের গতি, এটা চোখের গতি, এটা দৃষ্টির গতি, এটা আলোর গতি, এটা সূর্যের গতি, সূর্যের তাপের গতি। এটা কোন গতি? এটা আল্লাহর কুদরতের গতি। সুবহানাল্লাহ। এটা কি? এটা আল্লাহর কুদরতের গতি। জিহ্বা নাড়তে দেরি আর সাজিমে যেতে দেরি হয় না। আল্লাহু আকবার। এবার আরো সে চতুর্পাশে গিয়ে গুনগুন করে মিছিল তোলে। আমি যখনই পড়ি সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে আর সাজিমে চতুর্পাশে গিয়ে
রব জিজ্ঞেস করেন, কে তুমি, আওয়াজ করছো কেন? সে, তোমার নাম কি? নোমান। কি বলে জানেন? নোমান, নোমান, নোমান। আরে, কি রে, এটা কি রে? বলে, এই কে তুমি? আমি নোমানের তাসবিহ। আচ্ছা, তুমি কি চাচ্ছ? ও আমাকে পড়েছে, ওর জন্য যা দেওয়ার দিয়ে দেন। এবার কত কোটি কোটি গ্রহ নক্ষত্রের আলো এখনো পৃথিবীতে পৌঁছায় নাই। সৃষ্টির শুরু দিন থেকে আলো আসতেছে আসতেছে আসতেছে, এখনো পৃথিবীতে এসে পৌঁছায় নাই। এবার বলেন, প্রথম আসমান কত দূরে? এবার দ্বিতীয় আসমান কত দূরে? এবার সাত আসমান কত দূরে? এবার আরশে আজিম কত দূরে? সুবহানাল্লাহ বলেন। এবার আমার সুবহানাল্লাহর গতিটা কেমন? আলোর গতির চেয়ে বেশি, কোটি গতি। আরে কত কোটি কোটি গ্রহ নক্ষত্র আলো এখনো পৌঁছায় নাই, আলোর গতিতে ছুটে আসছে। সুবহানাল্লাহ বলেন। আলোর গতিতে ধেয়ে আসছে দুনিয়ার দিকে, কিন্তু এখনো আসে নাই। এবার আমার সুবহানাল্লাহ আরশে আজিমে পৌঁছে যায় কতক্ষণে? পড়তে দেরি, পৌঁছতে দেরি হয় না। সুবহানাল্লাহ, পড়তে দেরি, পৌঁছতে দেরি হয় না। এবার এটার পাওয়ার কত? হ্যাঁ, এবার রাসূল বলেন, মান আরাদা, যে এই কথা পছন্দ করো যে আইয়ুযকারা, তার নামটা আলোচনা হবে, প্রতিদিন তার নাম আরশে আজিমে আলোচনা হবে, সেজন্য এই শব্দগুলো বেশি বেশি পড়ে। যাদেরকে আমাদেরকে রব এই শব্দের সন্ধান দিয়েছে, আমরা কীর্তাম যাইতাম, মারামারি করতাম, আমরা কীর্তাম যাইতাম, ভোট ভোট করতাম, কীর্তাম যাইতাম, গিয়া চাইছি তো আমগুলো দিত না। বলেন না, গিয়া চাইছি তো। উচিত যারা এবার ফেল করছে কিয়ামত পর্যন্ত তওবা করা। আজ জীবনে যাইতাম না, আজ জীবনে যাইতাম না এই পচা কামে। না, বুঝে না। আপনাকে একজন তো কইছে উনি 100% পাস, পরে দেয় 100% ফেল। আমরা এই পাড়ে এই নদীর এই পাড়ে একজনে কি কইছিল, উনি যেই বক্তব্য দিছে 100% পাস, অমুক নে ভেজা হ্যায়, অমুক ने किया है, अमुक ने भेजा है, हम आया नहीं, अमुक ने भेजा है। কি বলছি বলেন, আমাকে পাঠিয়েছে, আমি আসি নাই, আমি পাস। তো শেষে নির্বাচন দিন দেখে যে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। নিজের কাম ধুয়ে আকাম করতাম গেছি আমরা। বলেন কি কাম করতে গেছি বলেন? নিজের কাম রাখা কি করতে গেছিলাম? আকাম করতে গেছি। কাম রাখা আকাম করতে গেছি, কাম থুইয়া। আমগো কিছু কাম আছে না নাই বলেন? আমগো কাম হলো 5টা। 1 নম্বরে ইলম, 2 নম্বরে ঈমান, 3 নম্বরে আমল, 4 নম্বরে ইহসান, 5 নম্বরে তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। আমাদের কাম দাওয়াত, তালিম, তাবলীগ, জিহাদ, তাজকিয়া। দাওয়াত, তালিম, তাবলীগ, জিহাদ, তাজকিয়া। বলেন দাওয়াত, তালিম, তাবলীগ, জিহাদ, তাজকিয়া। আবার বলেন দাওয়াত, তালিম, তাবলীগ, জিহাদ, তাজকিয়া। এগুলো হলো আমাদের কাম। এগুলো আমাদের কি? বলেন আমাদের কাম কি? দাওয়াত, তালিম, তাবলীগ, তাজকিয়া, জিহাদ। এটা ইমামে আজমের কাম ছিল এই 5টা, ইমাম শাফির কাম ছিল এই 5টা, ইমাম বুখারীর কাম ছিল এই 5টা, কাসেম নানুতুবির কাম ছিল এই 5টা, হযরত মাদানির কাম ছিল এই 5টা, হযরত গঙ্গোহীর কাম ছিল এই 5টা, হাকিমুল উম্মতের কাজ ছিল এই 5টা, আহমদ শফির কাম ছিল এই 5টা, আমার কামও এই 5টা। ফার্ম কি কইছি কোন? 5টা দাওয়াত তালিম। ফার্ম পটে দিলে তো আবার নির্বাচন করবেন আগামী বছর। আমরা নামাই দিবে, এরপরে কেউ নাই।
আরে বাস্তব না বাস্তব বলেন। আপনার ফার্ম বটে দিয়ে নামা দিবে, হুজুর পোস্টার যা লাগে সব আমি দিব, হুজুর মাইকিং যা লাগে সব আমি দিব। আরে নাই, বাস্তব না বাস্তব? এটা ধোকা দিয়ে শুরু, ধোকা দিয়ে শেষ। বল নির্বাচন ধোকা দিয়ে শুরু কন, ধোকা দিয়ে শেষ কন। ধোকা দিয়ে শুরু, ধোকা দিয়ে কি? আল্লাহ, এগুলো চলেনি না বন্ধ? কালকে কি অবস্থা হইব আমার? আমার কাম দাওয়াত, আমার কাজ তালিম, আমার কাম তাজকিয়া, আমার কাম তাবলীগ, আমার কাম জিহাদ। রাসূল যা দিয়েছেন সব আমার কাজ। সুবহানাল্লাহ। রাসূল যা দিয়েছেন সব কি? রাসূল গোটা 23 বছরের জীবনে নির্বাচন করছে কবে? মাথার না কেন? হ্যাঁ? নির্বাচন করছিল সিদ্দিক আকবর, ফারুক আজম, হযরত ওসমান, হযরত আলী। তো যেটা কেউ করে নাই, এটা দিয়ে আমি ইসলাম কেমনে করব? হ্যাঁ, গত এই মাসে, এই 1 মাসে যারা গেছে তারা তাদের এলাকাতে ইসলাম কায়েম করে ফেলছে। আগে 5 বছরে করে ফেলবে, কি বলে? আল্লাহ এনাদেরকেও চেষ্টা করার তৌফিক দান করেন। আমার মনে হয় ইনারা যে 70 জন আছেন, ইনারা যদি কেউ দুঃসাহস করে আগামীকালকের সংসদের কি বলে অধিবেশনে যদি একজন দুঃসাহস করে একটা আওয়াজ তুলতে পারে, আমরা এদেশে প্রাইমারি স্কুল, প্রতিটা প্রাইমারি স্কুলে একজন করে ধর্মীয় শিক্ষক চাই। প্রতিটা প্রাইমারি স্কুলে ক্লাস 1-এ কোরআনে কারীমের একটু সিলেবাস দিবেন, ক্লাস 2-তে আরেকটু দিবেন, ক্লাস 3-তে আরেকটু দিবেন, ক্লাস 4-এ আরেকটু দিবেন, ক্লাস 5-এ আরেকটু দিবেন। এভাবে দিয়ে ক্লাস 5 পর্যন্ত কোরআন শরীফের তো তেলাওয়াতটা, শুদ্ধ তেলাওয়াতটা ঠিক করে দিবেন। এরপরে হাই স্কুলে 6, 7, 8, 9, 10 এই 5 বছরে একটু তর্জমা করে দিয়ে 5 বছরের তর্জমাটা শেষ করে দিবেন। এ হবে 10 বছর। এরপরে ইন্টারমিডিয়েট আর অনার্স আর মাস্টার্সে তাফসীরটা ঠিক করে দিবেন। এভাবে যদি একজন প্রস্তাব তুলতে পারেন, বাকিরা যদি হ্যাঁ বলতে পারেন, সবাই যদি সমস্যার এটাকে নির্বাচিত এই আইনকে পাশ করায় দিতে পারেন, আল্লাহর কসম খায়া বলি আগামী 10 বছর পরে এদেশে কোনো বেনামাজি থাকবে না, এদেশে কোনো চোর থাকবে না, এদেশে কোনো ডাকাত থাকবে না। কি ভাই, বাস্তব না বাস্তব বলেন? কাজেরটা করে দেখো, কালকে থেকে সিদ্ধান্ত নাও, একজনের বিল উপস্থাপন করে ফেলো যে বাংলাদেশের কোন সরকারি পরীক্ষা কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত ছাড়া কোনো সরকারি পরীক্ষা কাউকে নেওয়া হবে না। যদি কালকে এই বিলকে উপস্থাপন করতে পারো, আগামী বাংলাদেশে কোনো পুলিশ প্রশাসনে কাউকে নিয়োগ দেওয়া হবে না তার কোরআন শরীফ বিশুদ্ধ হওয়া ছাড়া। কালকে থেকে কি পরিমাণ বিশুদ্ধের পিছনে চেষ্টা করবে জাতি, বুঝেন নাই? যদি কালকে একটা কি জারি হয়, প্রজ্ঞাপন জারি হয়, আগামী 10 মাস পরে পুলিশ প্রশাসনে বাংলাদেশের 70,000 লোক নিয়োগ দেওয়া হবে। লেকিন লোক নিয়োগ দেওয়ার জন্য শর্ত ম্যাট্রিক পাস করতে হবে। ম্যাট্রিকে 2nd ক্লাস শর্ত দিয়ে দিছে। আচ্ছা যাও, ম্যাট্রিকে 4 পয়েন্ট শর্ত দিয়ে দিছে, সাথে কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শর্ত। কেমন হবে? এবার সেনাবাহিনীতে নিয়োগে যদি কোরআনে কারীমের তেলাওয়াত শর্ত দেয়, এবার প্রাইমারি স্কুলের নিয়োগে যদি কোরআনে কারীমের তেলাওয়াত শর্ত দেয়, এবার হাই স্কুলের নিয়োগে যদি কোরআনে কারীমের তেলাওয়াত শর্ত দেয়, এবার যদি কলেজ ইউনিভার্সিটির শিক্ষক নিয়োগে কোরআনে কারীমের তেলাওয়াত শর্ত দেয়, এবার যদি প্রশাসনিক ক্যাডার নিয়োগে যদি কোরআনে কারীমের তেলাওয়াত শর্ত দেয়, এবার যদি টিউনো বিসিএস এ যদি কোরআনে কারীমের তেলাওয়াত শর্ত দেয়, শুধু 1 বছর করে দেখো, 1 বছর করে দেখো, আগামী 10 বছর পরে বাংলাদেশে একজনও চোর হবে না, একজনও ডাকাত হবে না, একটাও দুর্নীতিবাজ হবে না। কাজেরটা না করে সংসদে চিল্লায়। বাস্তব না বাস্তব? কোনো জরুরি কথা নাই, সংসদে চিল্লায় খালি। কি সংসদে আওয়াজ তোলো, এদেশের সুইপার থেকে সচিব কেউ দুর্নীতি করতে পারবে না। দুর্নীতি প্রমাণিত হলে তার জন্য কঠোর শাস্তি ব্যবস্থা করা হবে। একজনে আওয়াজ তোলো, বাকিরা হাঁ বলে সমর্থন করো। কেমন হবে? আওয়াজ তোলো না। প্রতিটা দফতরে সুইপার থেকে সচিব প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারীকে নামাজ পড়তেই হবে। আওয়াজ তোলো, দেখো দেশ কিভাবে সুন্দর হয়। কি ভাই, দেশকে সুন্দর করার ফর্মুলা আছে না নাই বলেন? এখন এই ফর্মুলা নিয়ে দেশ সংসদে কথা চলে না অন্য কিছু?
কি হয়? আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। আমার কথা ওই প্রসঙ্গ ছিল, আলহামদুলিল্লাহ বলছিলাম আমরা, মনে নাই? এখান থেকে আমি কথা কি দূরে চলে গেছি। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। আল্লাহ আমাদের সকলকে কি দান করেন? এটা ধোঁকা ছাড়া এই নির্বাচন আর কিছু না। বলেন ধোঁকা, ধোঁকা বলেন, ধোঁকা বলেন, কি ধোঁকা? আপনি আপনি দাঁড়ান, সর্বাত্মক সাহায্য করবেন। আসলে তারা দাঁড়া করাচ্ছে কি লেগে? নিজের দুর্নীতিটাকে ফাঁস করানোর লেগে। উনি যদি না দাঁড়ায়, আমরা একলা কোনো বেল নেই। কথা বাস্তব না বাস্তব বলেন? আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। আমাদেরকে ব্যবহার করে, আমাদেরকে কি করে? আমাদেরকে ব্যবহার করে নিজেদের কি স্বার্থ উদ্ধারের জন্য আমাদেরকে ব্যবহার করে। আমরা ব্যবহার হইতাম কা? আমি ব্যবহার হইতে যাইতাম কা? মনে হয় বুঝেন না। ওরা আমাদেরকে ব্যবহার করতে চাইবে, আমি ব্যবহার হইতে যাবো কেন? আমি যাবো কেন ব্যবহার? কি বলছে? কত সুরং বদলায়। আমাদের একজন আছে, কত সুরং বদলায়। ওই দেখবেন এত বড় পাগড়ি, প্রথম করে দেখবেন টুপি, প্রথম করে দেখছেন কালকে দেখছে আরেকটা ফিনছে, প্রথম করে কালকে দেখছি গোলাম মোহাম্মদ কাদিয়ানি একটা ফিনছে। মনে বুঝেন না? না, গোলাম মোহাম্মদ কাদিয়ানি একটা ফিনছে। গোলাম মোহাম্মদ কাদিয়ানি মরার সময় যেটা ফিনছিল, কালকে দেখছি এটা এতে ফিনছিল। কি করবো না কি করবো এটার হুঁশ নেই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। রব্বুল আলামিন বলেন, কামিয়াব কে? দিলটাকে সাফ করেছে যে। সুবহানাল্লাহ, আজীব না? কামিয়াব কে? দিলকে সাফ করেছে যে। বলেন কামিয়াব কে? দিলটাকে সাফ করেছে যে। এবার আমি বললাম, আল্লাহ দিলকে যে সাফ করেছে এটা বুঝবো কিভাবে? তা আল্লাহ তাআলা বলেন, সে দুই কাজ করে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, সে জিকিরও করে নামাজও পড়ে। সুবহানাল্লাহ বলেন। সে জিকিরও করে নামাজ পড়ে। তাইলে বোঝা গেছে, যেমন আগামীকাল কয় তারিখ? 6 তারিখ। 6 তারিখে আমার উপরে রোজা নাই, 6 তারিখে আমার উপরে হয়তো যাকাতও নাই, 6 তারিখে আমার উপরে হয়তো জেহাদও নাই, 6 তারিখে আমার উপরে নিশ্চিত হজ নাই। আমার উপরে 6 তারিখে আছে কি? 6 তারিখে আমার উপরে 3টা কাজ আছে। 1 নম্বর তাজকিয়া, 24 ঘন্টা আমার দিলের দিকে খেয়াল রাখা, যেন আমার দিলে শিরিক না ঢুকে, আমার দিলে কুফরি না ঢুকে, আমার দিলে কোনো ধরনের গুনাহের ময়লা না ঢুকে। 2 নম্বর কাজ 24 ঘন্টার আমার কাজ জিকির। 3 নম্বর আমার কাজ নামাজ। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন তো আমার কালকের কাজ কয়টা? 1 নম্বর তাজকিয়া, 2 নম্বর জিকির, 3 নম্বর নামাজ। এরপরের দিন কি কাজ? এরপরের দিন কি কাজ? এরপরের দিন কি কাজ? তাহলে আমার মওতের দিন আমার উপরে কি কাজ? মওতের আগের দিন আমার উপরে কি কাজ? এর আগের দিন আমার উপরে কি কাজ? হ্যাঁ, রমজান মাস আসছে, এবার রোজা। হ্যাঁ, জিলহজ আসছে, এবার হজ ফরজ হলো হজ। হ্যাঁ, এবার বছরে একবার যাকাত ফরজ হলে যাকাত, এবার জেহাদ ফরজ হলে জেহাদ। লেকিন 24 ঘন্টা আমার কাজ কয়টা? কি কি? তাজকিয়া। তাজকিয়া মানে দিলটাকে শিরিক থেকে বাঁচানো, শিরিক থেকে বাঁচানো, দিলটাকে কুফরি থেকে বাঁচানো, দিলটাকে বেদাত থেকে বাঁচানো, দিলটাকে গুমরাহি থেকে বাঁচানো, দিলটাকে জাহালত থেকে বাঁচানো, দিলটাকে গাফলত থেকে বাঁচানো। সুবহানাল্লাহ বলেন। দিলটাকে গুনাহ থেকে বাঁচানো, চোখের গুনাহ থেকে বাঁচানো, কানের গুনাহ থেকে বাঁচানো, হাতের গুনাহ থেকে বাঁচানো, পায়ের গুনাহ থেকে বাঁচানো, লজ্জাস্থানের গুনাহ থেকে বাঁচানো। কি ভাই? আচ্ছা, যেই রাজনীতির মধ্যে পর্দার কোনো শব্দ নাই, এই রাজনীতি তোমার দ্বারা, এই রাজনীতি দিয়া তুমি কবে ইসলাম কায়েম করবা? কথা বলে না। হ্যাঁ, এই রাজনীতি দিয়ে কি ইসলাম কায়েম হবে? হ্যাঁ, আল্লাহ নবী জীবনে কোন সম্মেলন করছিলেন? কোন বেটি পাশে বসা ছিল? আমাদের একজন নির্বাচনের আগে এক বেটিতে কইতেছে আমি এমপি। আমাদের হুজুরে নির্বাচন আগে আমি এমপি। কারা কইতেছে? এক বেটিতে কইতেছে আমি নির্বাচন আগে বেটির ফিটে হাত দিয়ে আমি এমপি। সেদিনেই আল্লাহকে তোরে দিতাম না এমপি।
ইসলামে এরকম হয়ে গেল কেন? ইসলামে এমন হয়ে গেল কেন? ইসলাম কি এমনটি হওয়ার কথা ছিল? কি ভাই? আল্লাহ আমাদের সকলকে বোঝা মানা সহজ করে দেন। আমার জীবনের কাজ কয়টা? কি কি? তাজকিয়া, জিকির, নামাজ। বলেন, আমার জীবনের বুনিয়াদী কাজ কয়টা? কি কি? তাজকিয়া, জিকির, নামাজ। আপনি বলবেন হুজুর তাহলে আমি খেতে কাজ করব কেন? আমি দোকানে যাব কেন? আমি অফিসে যাব কেন? আমি ফ্যাক্টরিতে যাব কেন? ওখানে যাব এই তিনটার সহযোগিতার জন্য। কারণ ওখানে যদি না যাই, দোকানে যদি না যাই, ব্যবসা যদি না করি, তাহলে আমি কাপড় টাকা পাবো কোথায়? টাকা না হলে কাপড় কিনবো কি দিয়ে? কাপড় না কিনলে ছাত্র ডাকবো কি দিয়া? কি ভাই? তাহলে ওখানে যাব কেন? এই তিনটার সহযোগিতার জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলেন এই তিনটা যার ঠিক সে কামিয়াব। যার ওই তিনটা ঠিক সে কি? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। মাঝে মাঝে তাবলীগে যাবেন ইনশাআল্লাহ। কন্যা মাঝে মাঝে কোথায় যাবেন বলেন? মাঝে মাঝে তাবলীগে যাবেন। মাঝে মাঝে কোনো আল্লাহওয়ালাদের কাছে যাবেন। মাঝে মাঝে কোনো আল্লাহওয়ালাদের কাছে কি যাবেন? মাঝে মাঝে কোনো জিকিরের মজলিসে যাবেন। মাঝে মাঝে তাবলীগে যাবেন। মাঝে মাঝে কোনো আল্লাহওয়ালাদের বই পড়বেন। মাঝে মাঝে কোনো আল্লাহওয়ালাদের কি পড়বেন? বই পড়বেন। নিজেকে বাঁচান, নিজেকে বাঁচান। যুবক নিজেকে বাঁচাও। শুধু এটা দিয়ে বাঁচতে যেও না, এটা বাঁচতে দিবে না, এটা ধ্বংস করে দিবে। এটা কি করে দিবে বলেন? এটা ধ্বংস করে দিবে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। নিয়ত করেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব। বলেন ইনশাআল্লাহ। বলেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব। আল্লাহ তৌফিক দান করেন। বিশেষ করে ফজরের নামাজ। বলেন বিশেষ করে কি? আল্লাহ রাসূল বলেন রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। ফজরের 2 রাকাত নামাজ। বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেলে আর তার কিসের অসুবিধা? যারা মনে করছিল আমেরিকার জিম্মাদারিতে ঢুকে গেলে পৃথিবীর কেউ তাদেরকে টিকিটিও ধরতে পারবে না, এখন তাদের অবস্থা কি? হ্যাঁ, আমেরিকার মতো পরাশক্তির জিম্মাদারিতে ঢুকে এখন মরে কেন? বলেন না বাস্তব না বাস্তব? মান আহাব্বা গায়রাল্লাহি, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভালোবাসে, আল্লাহ ছাড়া অন্য কারোর উপর ভরসা করে, আযাবাহুল্লাহু বিহিয়াহু, আল্লাহ তাকে দিয়েই আযাব দেয়। কি কুয়েতিরা কি জীবনে কখনো কল্পনা করছিল? কুয়েতিরা জীবনে কখনো কল্পনা করছে? দুবাইওয়ালারা কি জীবনে কখনো কল্পনা করছিল? কল্পনা করছে দুবাইওয়ালারা জীবনে কখনো? একটাই তো ভাবছিল পশ্চিমারা তাকে বাঁচাবে। পশ্চিমে সূর্য ডুবে, পশ্চিমে সূর্য উঠে না। কি বলছি বলেন? পশ্চিমে সূর্য ডুবে না উঠে। এই জন্য পশ্চিমের সভ্যতা ডুবে পশ্চিমেরা বাঁচাতে পারবে না, এখানে ডুববে। এদেরকে যারা বন্ধু বানায় তাদের শত্রুর আর প্রয়োজন পড়ে না। বলেন এদেরকে যারা বন্ধু বানায় তাদের শত্রুর আর কি পড়ে না? বলেন পশ্চিমাদেরকে যারা বন্ধু বানায় তাদের আর শত্রুর কি পড়ে না? হ্যাঁ, তাদের শত্রুর আর কোনো প্রয়োজন পড়ে না। কল্পনা করেন ওমানিদের কথা, কল্পনা করেন বাহরাইনের কথা, কল্পনা করেন দুবাইয়ের কথা, কল্পনা করেন। আচ্ছা এখন ঘুম যায় কেমনে? দুবাইয়ের আমিররা এখন কেমনি ঘুমায়? কাতারের আমিররা এখন কেমনি ঘুমায়? মনে করছে আমেরিকার যুদ্ধ জাহাজ আমাদের উপরে ছায়া দিবে, আমরা নাক ডেকে ডেকে ঘুমাবো। মনে করছে না? বলেন আল্লাহকে ছাড়া যে গায়রুল্লাহকে প্রাধান্য দেয়, আল্লাহ তাআলা ওই গায়রুল্লাহকে দিয়েই তাদেরকে আযাব দেয়। এটার জন্য আর জীবন্ত কোনো উদাহরণ লাগবে না। আজকের এই যুদ্ধই এর জীবন্ত উদাহরণ। বাস্তব না বাস্তব? এই জন্য আমাদের জাতিকেও, আমাদের কর্ণধারদেরকেও, আমাদের এমপি মন্ত্রীদেরকেও আমরা উদাত্ত আহ্বান জানাবো, পৃথিবীর কোনো বন্ধুকে বন্ধু বানাতে যেও না, আল্লাহকে বন্ধু বানাও। কি বলছি বলেন? কাকে বন্ধু বানাও? আল্লাহকে বন্ধু বানাও। ইনশাআল্লাহ আল্লাহও হারাবে না, আল্লাহও ছুটবে না, অন্যরাও যাবে না। যে আল্লাহকে বন্ধু বানায় অন্যরাও ছুটে না, আর যে অন্যদেরকে বন্ধু বানায় আল্লাহও যায় অন্যরাও যায়।
আমি কি কথা বুঝাতে পারছি? কি বুঝাতে পারছি? আমি আশা করি বুঝছেন আপনারা। কি বাস্তব না বাস্তব? এই জন্য তেলের জন্য আল্লাহকে ধরেন। কাকে ধরেন বলেন? সংসদে প্রজ্ঞাপন জারি করে দাও নামাজের জন্য, সংসদে প্রজ্ঞাপন জারি করে দাও ইস্তেগফারের জন্য, সংসদে প্রজ্ঞাপন জারি করে দাও, সব সিনেমা বন্ধ করে দাও, সমস্ত নাটক বন্ধ করে দাও, সমস্ত হারাম অশ্লীল বন্ধ করে দাও, রাস্তা থেকে হারাম বিলবোর্ডগুলো সব নামায় দাও। দেখবা ইনশাআল্লাহ আমাদের কোনো সমস্যা হবে না। আমাদের কোনো কি হবে না বলেন? যে আল্লাহকে পেয়ে গেল সে সব পেয়ে গেল, যে আল্লাহকে হারাইলো সে সর্বহারা। যে আল্লাহকে হারালো সে কি? আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা বানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। আল্লাহ আমার এই বিক্ষিপ্ত কথাগুলো না জানি আমার দিকে কোন কোন মুসিবত আবার আসা শুরু করে। কি কি হয়? ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন। জিকির ফিকির দোয়াওয়ালা বানায় দেন। গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। হুব্বে যা থেকে বাঁচার তৌফিক দান করেন। হুব্বে মাল থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। যে যুবক আমাদের ডাক্তার নাম কি? ডাক্তার আলামিন, এই যে মাহফিলের ইন্তজাম করে, এই আমাদের মামুন ভাই যে মাহফিলের ইন্তজাম করতেছে, আপনারা যাদের তার সাথে ছিলেন, আল্লাহ এই দুই নওজওয়ানকে আল্লাহ সারা জাহানের জন্য কবুল করেন। এদের সন্তানদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। আপনাদের সকলকে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা জিকিরের মজলিস হয় ইনশাআল্লাহ। এপ্রিল মে এরপরেই জুন, 2 মাস হজের কারণে আমি থাকবো না। এরপরে আবার শুরু হবে ইনশাআল্লাহ। যারা পারেন শরীক হবেন। আমাদের অনেকগুলো কিতাব আছে গাড়িতে, যদি কেউ পারেন গাড়িতে কিতাব সংগ্রহ করবেন। আল্লাহ তাআলা যদি আবার তৌফিক দেয় এখানে আমি আবার আসবো। কই মামুন ভাই কই? মামুন ভাই আছেন না? এরা তো ব্যস্ততার মধ্যে আছে, তারাও চলে আসলে ভালো হয়। এখনই দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ আমাদের দেশটাকে সুন্দর করে দেন। দেশে যতটুকু সুন্দর আছে এটা শুধু কিছু উলামা ইকরাম, এদেশে নীরব আছে, কিছু উলামা ইকরাম ইলম ঈমান আমল লইয়া আছে, এদের বরকতে আছে, এদের বরকতে আছে, এদেশের কওমি মাছাগুলোর বরকতে আছে। এজন্য আপনাদের সন্তানদেরকে দিন শিখাবো। বলেন আমরা আমাদের সন্তানদেরকে কি শিখাবো? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ।